চালুনি তো প্রত্যেকের ঘরে আছে, সেটা বাঁকুড়া বল, বীরভূম বলে, সাঁইথিয়ার মানুষ প্রত্যেকের ঘরে আছে। সে অনেক ফুটা ফুটা ছেঁদা থাকে, আমাদের বাঁকুড়ার ভাষায় ছেঁদা, সে জিনিস চালে, ওটা চালুনি বলে, প্রত্যেকের ঘরে আছে। আর আমাদের সবাইকার ঘরে ছুঁচ বলে একটা জিনিস থাকে, সেইটা কি তুমি জানো? হ্যাঁ, ছুঁচ তো থাকে, ছুঁচের পিছনে একটা ফুটা থাকে যেটা দিয়ে সব সেলাই জিনিস করা হয়, তো এটা না জানার কি আছে? সেই চালুনিটা হচ্ছে তুমি, আর ছুঁচটা হচ্ছে আমি। তুমি চালুনি হয়ে ছুঁচের বিচার করতে আসছো, নিজের গতরটা একবারটি দেখো, তারপরে আমার বিচার করতে আসবে। আমার শরীরকে নিয়ে অপমান করা তোর আমি কোনোদিন যাই না, কিন্তু আমার যে শরীর, আমার জিরো ফিগার কি মাইনাস ফিগার, তুই এগুলো জানলি কি করে? আমি জানলাম মানে? তোমাকে তো ডাক্তারই বলে দিয়েছিল। ডাক্তারে বলে দিয়েছে মানে? আমি তো জানি নাই। তুমি জানো না? না। ই বাবা, শোনো শোনো, তোমাদেরকেও বলছি। এই কাকু যখন হয়েছিল তখন কাকুর বাবা মানে দাদু কাকুকে হাসপাতালে দেখতে গেছিল। তখন কাকুর বাবা মানে দাদু ডাক্তারকে বলছিল যে ডাক্তার বাবু আমার কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তখন ডাক্তার বাবু কেরম করে বলেছে সেটা তোমরা শুধু দেখো। এরম করে তাকাচ্ছে আর বলছে কিছু তো একটা হয়েছে, কিন্তু কোথায় হলেও খুঁজে পাচ্ছি না। মানে আমাকে আর থামা প্লিজ, বলিস না এগুলো, বলিস না, আমার লজ্জা লাগবে কি ওদের সামনে। না না, আমাকে তো এবারে বলতে হবে কি? আরো আরো কিছুক্ষণ পরে ডাক্তার বাবু ডাকছে, নার্স নার্স। তখন নার্স এমনি করে আইছে, কি হলো ডাক্তার বাবু? তখন ডাক্তার বাবু বলছে বাচ্চাটাকে ওই ধূপদানির মধ্যে কে খুঁজতে বলেছে। মানে আমি এত রোগ আমাকে ধূপদানির ভিতরে ঢুকে যাচ্ছি? হ্যাঁ। তুই কি আমাকে এখানে অপমান করবি না আর কিছু বলবি সেটা আগে বলতে কিনা? হ্যাঁ বলবো তো, এত সুন্দর জায়গায় আছি, এত সুন্দর সুন্দর কাকিমা জেঠিমা গুলো আমার সামনে বসে আছে, না বললে আর থাকা যায়? কিন্তু কাকু, তার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? বলছি তুমি এখানে এসে সবাইকে ধন্যবাদ জানালে, কিন্তু আমাকে কেন জানালে নাই? এই যে পথপ্রদর্শকের যারা প্রত্যেকটা সদস্য আছে, প্রত্যেকটা মানুষ যারা আছে, তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমাকে এখানে ইনভাইট করেছে, তাই ওদেরকে আমি ধন্যবাদ তো জানাবোই। তুই কি আমাকে এখানে ডেকেছিস যে তোকে ধন্যবাদ জানাবো? না, সেইটা নয়। তাহলে? কিন্তু কাকু, একটা কথা কি তুমি জানো? কি? এখন কিন্তু তোমার থেকে লোকে আমাকে বেশি ভালোবাসে। ভিডিওর কমেন্টগুলো একবারটি দেখিছো? ধনু কি কিউট, ধনু কি সুইট, ধনু কি ট্যালেন্টেড, ধনু হ্যান, ধনু ঢ্যাক, ধনু ট্যান, ধনু ফল্লা, শুধু ধনু ধনু আর ধনু। তোমার নাম কেউ লিখেছে? না, সে লেখে না, কিন্তু একটা জিনিস তো তোকে মানতে হবে। এই যে ভিডিও করছু, এই যে তুই শো করতে আইছু, তোর কোচ কে? তোকে শিখায় কে? আমি শিখাই। তোর শিক্ষা গুরুকে আমি। তাহলে আজকে আমি শিখেছি বলেই তো তুই এই জায়গাটাতে আইছু। হ্যাঁ, সেইটা তো আমি মানি যে তুমি আমার শিক্ষা গুরু, তুমি আমার কোচ বঠো। তোমার জন্য আমি এত ভালো ভালো ভিডিও করতে পারি, তোমার জন্য আমি এই শো করতে আইছি, সেইটা তো আমি মানি কাকু, আর সারা জীবনই মানবো। এই যে কথাটা বললি আমার মনটা ভরে গেল। মানে তুই অপমান করলি, তার মানে মিজরির ছুরি অপমান করে আমাকে ম্যানেজ দিয়ে দিলি, সেটা আমার খুব ভালো লাগলো। এত সম্মান দিলি এত লোকের সামনে, সেই জন্য আমি তোকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কাকু, আবার কিন্তু কি? একটা কথা তুমি মানো আর নাই মানো, মানতে কিন্তু হবে কি? কি কথা? গৌতম গম্ভীর ক্রিকেট দলের কোচ হইতে পারে, তা বলে কি বিরাট কোহলি, রোহিত শর্মা ভালো খেলতে পারবে নাই? মানে আমি কোচ গৌতম গম্ভীর, বিরাট কোহলি আমার থেকে ভালো খেলে, এটা বলতে চাইছি, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি জানি, কিন্তু একটা কথা বলো, আমি এখানে ওখানে বসেছিলাম অনেকক্ষণ, এসে আমি চিন্তা করছিলাম যে স্টেজে এসে কি বলবো। বিশ্বাস করো, মানে খুব চাপে ছিলাম, কি বলবো না বলবো। ও দেখছি একবার এই ধারে উকু পাড়ছি, একবার হাই দেখছি উকু পাড়ছি। তুই কি করছিলি, কি খুঁজছিলি তুই? টেনশন কাকু, টেনশন, তুমি ওটা বুঝবে না। মানে এই 9 বছর বয়সে আমরা কুটুম ঘরকে, আত্মীয় ঘরকে গেলে আমাদের যদি পটি পেতাম, আমরা বলতে লজ্জা পেতাম, আমাদের কি টেনশন কথাটাই জানতাম নাই। ওর এখন এই ফুটকিয়া বয়স, তোর 9 বছর না 10 বছর বয়স, তোর কিসের টেনশন? আরে এইখানে আসার আগে তোমার মা তো আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, ওই লেগেই তো আমি এমনি 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 করে খুঁজছিলাম। তা আমার মা তোকে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছে? তুই এমনি এমনি করে তুই কি খুঁজছিলি? তোমার মায়ের লেগে বৌমা খুঁজছিল।
তোর মানে জীবনে ওর কিচ্ছু নাই। জীবনে তোমরা যদি ভিডিও দেখো, ওর উদ্দেশ্য একটাই, বিশ্বাস করো। মানুষ চাকরি পাওয়ার জন্য কি করে? পড়াশোনা করে। পরীক্ষা দেওয়ার জন্য তো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য পড়তে হবে। আমি পরীক্ষা সেদিনে পড়ছিলাম, জেনারেল নলেজ পড়ছি। আমি ধনু চাকরি বাড়ি হচ্ছে না, কি করা যাবে বল, একটু কি করব, কি পড়বো বল। আমাকে বলছে কাকু তুমি বিয়া করে নাও। আমি বলি চাকরির জন্য বল, তুই যে পড়াশোনা করো বিয়া করলে এটা কোনো মানে হয়? হ্যাঁ, তোমার বউ ভাগ্যে চাকরি আছে, তোমার বিয়ে করলেই চাকরি হয়ে যাবে। কই লাগেই তো তোমাকে বলেছিলাম। তা বউ ভাগ্যে চাকরি আছে মেনে নিলাম, বিশ্বাস করো আমার 3 দিন পেট পরিষ্কার হয় নাই। আমি বলি কোন ডাক্তার দেখাবো, বলছে বিয়া করলে। এইটার সঙ্গে কি সঙ্গটা আছে তুই বল? তা সং নাই, কি সঙ্গ শোনা? তুমি একবার বিয়াটা করেই দেখো, তারপরে তোমার বউ যখন এমনি করে বড় বড় চোখ করে বলবে, এই তন্ময় তুমি ওইখানে কি করছো, এইখানে এসে, তখন দেখবে তোমার ভয় এমনিতেই হয়ে গেছে। মানে অপমানের শেষ সীমা। তুই আমাকে অপমান করে আমাকে এমনি কি সহ্য করে যেতে হবে নাকি? হ্যাঁ, যদি একটা কথা বলছি, যদি আমাদের কেমন অনুষ্ঠান কেমন লাগছে কেমন? শোনো শোনো, তোমাদের যদি খারাপ লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু হাততালি দিবে। আর যদি কোনো মন্দে আমাদের অনুষ্ঠান তোমাদের ভালো লাগে যায়, তাহলে কিন্তু অবশ্যই জুতা ছুড়বে। এটা কি হলো? মানুষ ভালো করে বলে যে ভালো হচ্ছে, একটু হাততালি দিবেন, এনার্জি পাবো। উল্টোটা কেন? ভালো লাগলে জুতা ছুড়বে, খারাপ লাগলে হাততালি দেবে, এটা মানে হয় কোনো? হ্যাঁ, মানে তো আছে। এ শোনো শোনো কাকিমা জেঠিরা, তোমরা এখানে যারা আছো তারা কিন্তু একটা করে জুতা ছুড়ো না, জোড়া জোড়া ছুড়বে, যাতে আমার মাকে আর 1 বছর জুতা কিনতে না হয়। লাই আর এখানে যারা কাকুরা আছো তারাও ছুড়বে, যাতে আমার বাবাকেও না কিনতে হয়। তাহলে সবাইকে ছুটতে বলে তো আমাদের গায়ের কাউকে কিনতে হবে কেন সারা বছর? আর কি আছে বাকি আছে? আরো ভালো হবে। আরো ভালো হবে। কথা স্ক্রিপ্টের বাইরেও ইমপ্রুভ, আরো ভালো হবে। অদ্ভুত। কিন্তু আমার একটা ভালো লাগে, আমি বাঁকুড়ার ভাষা নিয়ে প্রথম ভিডিও করেছিলাম, যেটা আমার মিলিয়নের উপর যায় ভিউ হয়েছিল। তো ও বাঁকুড়ার ভাষা এত ভালো বলতে পারে, তারপরেও এইটার জন্য আমি একটা ভালো ওকে বলি যে এই জিনিসটা তুই ভালো কাজ করছো একটা, কারণ নিজের আঞ্চলিকতাটাকে তুলে ধরাটা আমার মনে হয় সেটা গর্বের, লজ্জার কিছু নয়। হ্যাঁ, সেইটা তো করতেই হবে। গাছের গোড়াকে বাদ দিয়ে কোনোদিন গাছ বাঁচতে পারে কাকু, তুমিই বলো। না না, এটা একদম একদম ঠিক কথা বলেছো, ঠিক ঠিক। তেমনি আমরা ছোট থেকে যেরকম কথা বলে আসছি, আমি লারবো একাকি, আমি যাইতে পারবো না, আমি খাইতে লারবো, বড় হয়ে সেই রকম করে কথা বলতে কি লজ্জা পেলে হবে বলো কাকু? না, ঠিক ঠিক, একদম ঠিক কথা বলেছো। কারণ এটা সত্যি, কারণ আমরা অনেকে আমাদের আঞ্চলিকতা, সব জায়গায় একটা আঞ্চলিক লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে। সেই জায়গায় কি হয়, কিছু কিছু আমাদের এখানকার জানি না, কিন্তু আমি নিজে লক্ষ্য করেছি আমার এলাকাতে কিছু ছেলে মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিকের পরে হয়তো ব্যাঙ্গালোরে নার্সিং পড়তে গেল, কি ধরুন কলকাতায় বিবিএ করতে গেল, 3 মাস পর এসে তার পুরো ভেক চেঞ্জ। এসে বলে কিরে কেমন আছিস, মানে সে কেমন আছু রে, এ ভালো আছো, একটা বিড়ি দে, মানে এরকম ছিল। এসে বলছে ভাই কেমন আছিস, ভালো তো। কিছু কিছু মেয়ে ছেলে তো এসে মানে তার চিনতে লাগবো, মা কি কেঁদো, রাস্তা যাওয়া যাচ্ছে না, তখন তো ওদের মাপতে নাই পাইটা ডাগর হয়ে যায়। মানে মাপতে নাই পাইটা ডাগর হয়ে যায় বলছে বলে তখন। না সেইটা ঠিক, কিন্তু সেই জন্য আমরা সবসময় নিজের আঞ্চলিকতাটা, নিজের জিনিসটাকে সবসময় বুক ঠুকে গর্ব করে বলা দরকার, তাই তো? হ্যাঁ, আর ওই লেগেই তো আমরা বাঁকুড়ার লোক বটি। আমরা বাপের জন্মে কুমড়োর তরকারি খাইনি, আমরা খাই ডিংলিয়ার ঝাল। আমরা খাই ডিংলিয়ার ঝাল। আমাদের ঘরে কোনোদিন বাল্ব ফিউজ হয় নাই, কোনোদিন ফিউজ হয় নাই। আমাদের ডুমগুলা কাটিয়ে যায়, আমাদের ডুমগুলো কেটে যায়। আমাদের ঘরে আমাদের ছেলেপুলের, আমাদের বন্ধু বান্ধবরা কোনোদিন যদি মারামারি করে, বিশ্বাস করুন কেউ কাউকে কোনো দিন লাথি মারে নাই। আমাদেরগুলা ভ্যাক করে গোড়ারে দেয়। আমাদেরগুলো ভ্যাক করে গোড়ারে দেয়। আমাদের কাকিমারা, আমাদের পাড়ার যে তুই যেমন অভিনয়টা করুস কাকিমাদের, কুচুটে কাকিমার, তারা কিন্তু কোনো দিন ঝগড়া করে নাই। আমাদের কাকিমাগুলা তোমারে গন্ডল করে, তোমারে গন্ডল করে বলছে। আর আমরা যখন ভিডিও করতে বেরোই, বিশ্বাস করতে পারবেন না, এটা একটা মানে আমাদের স্ক্রিপ্টের বাইরের কথাই বলছি, মানে ওর এত অবজারভেশন পাওয়ার, মানে এটা ভগবান প্রদত্ত সত্যি। মানে আপনি হয়তো বসে আছেন, আপনি অনেক কথা বলছেন যে ধনু কেমন আছো, ভালো আছো, ও কিন্তু একটি কথা বলেন, চুপচাপ থাকবে। ও পরে কিন্তু আমাকে দেখাবে যে ওর অঙ্গভঙ্গিটা পুরো নকল করে দেয়।
এবারে আমরা যখন ভিডিও করতে যাই কিছু কিছু পাড়ায় দেখি, সব পাড়াতে দেবেন কিছু কাকিমা থাকে জানেন তো, মানে সিসিটিভি বলে ওদেরকে বেসিক্যালি। তো কেমন হয় তারা, মানে কারোর ঘরে যখন সম্বন্ধ আসে নয়, মানে কেউ খবর পাক না পাক ওরা পেয়ে যায়। মানে ধরুন আপনাদের ঘরের সামনে একটা 4 চাকা গাড়ি এসছে, ও এসে কে খবর নেবে, খেকো তোমাদের ঘরকে কেউ আইছে লাই, ও আগে এসে খবর নিয়ে নেবে, কিন্তু কেউ জানে না ও খবর পেয়ে গেছে। তারপরে সেই জন্য ভয়ে ভয়ে থাকে সম্বন্ধ এলে ঘরের সব লোকজনে কি বলে, ছোট ছেলেকে আগে বলে যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবি, যখন সম্বন্ধে কুটুম আসবে ওকে সঙ্গে নিয়ে আসবি না, কেউ ঠিক ভাঙিয়ে দিবে। আবার ভয়ে থাকে যে যাকে জিজ্ঞাসা করবে কে আসবে, বলবে ওটা মামার দুঃসম্পর্কের আত্মীয়, খুব চাপে থাকে। এবার সেই কাকিমাগুলো মাঝে মধ্যে আমরা যখন ভিডিও করতে যাই, আমাদের বাড়ির পাশেই মানে আমাদের ঘরের একটু কাছেই একটা ফাঁকা মাঠে আমরা ভিডিও করি, বেশিরভাগ ভিডিও দেখবেন। তো এখানে বিকালবেলায় গোল টেবিল বসে কিছু কাকিমাদের জমায়েত হয়, কিছু পাড়ার কাকিমা, ওরা আবার কেমন করে কথা বলে একবার দেখুন, মানে এক কলি একটু দেখিয়ে দাও তো কেমন করে কথা বলে। এরা জুরমা ওদের নতুন বৌমাটাকে দেখিছো, বাবালু ঢং দেখলে মরে যায়, সব বউগুলি হয়েছে সমান, কোন বউকে বলবো ভালো, ভাত দিয়ে বউ হাঁক দিয়ে গেল। মানে সত্যি মানে, আর আজকে এখানে এসছি যেদিন আমাদের প্রোগ্রাম প্রীতম ফোন করে, সেই দিন মানে ওর হচ্ছে জন্ডিস প্লাস টাইফয়েড। সেই দিন প্রীতমকে বললাম কী করে যাবো আমি জানি না, বলছে না না তোমাদের ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আজকেও যে আইছি মানে ওর গাড়িতে উঠলে একটু ভমিটিংয়ের ব্যাপার আছে, আজকেও 2-4 বার হয়ে গেছে অলরেডি, কিন্তু তারপরেও হচ্ছে এনার্জি মানে ধরে রাখার মতো, সেটা কেউ বুঝতে পারবো না যে এতটা 4 ঘন্টা জার্নি করে আইছে বা এত শরীরের ওর ধকল গেছে এরকম ব্যাপার। কিন্তু তাহলে যে এত ভালো, এত যে ট্যালেন্টেড, ওর জন্য একটা হাততালি আপনাদের কাছে চাইবো অবশ্যই। আর তারপরে তার মানে এই নয় যে ও এত ভালো এত পরিশ্রম করছে মানে যে ও আমাকে অপমান করে এখান থেকে বেরিয়ে যাবে, আমি ওর কিছু কুকীর্তি ফাঁস করবো না, সেটা তো হতে পারে নাই। তাহলে কাকু তুমি আবার কি বলবে? না তুই স্কুল যাস, পরীক্ষা দিস, কি হয় সেটা তো বলতে হবে একেবারে। না না ওইটা বলো না, বলো না। হ্যাঁ ওই একটা বলি, ছোট ওই কোথায় কি পরীক্ষাতে বাংলা পরীক্ষায় কি লিখে দিয়েছিলি রচনাতে, সেটা বলে দিই। ঠিক আছে তুমি যখন বলবে ভেবেই লিখে, তাহলে বলেই দাও। বিশ্বাস করবেন না, আমাদের বাংলা পরীক্ষা দেখবেন রচনা আসতো বেশিরভাগ ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আর গরু, 3টা রচনা আসতো। আমাদের সবার মুখস্থ থাকতো গরুর রচনা, যে যাবো ঝাড়কা লিখে দেবো, কোনো চাপ নাই। এরপরে কি হয়েছে, এ বেটাও মুখস্থ করে গেছে গরুর রচনা, গ্লোবাল ওয়ার্মিং চলে আসছে, জানছে এটা আমার দরকার নাই, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ চলে আসছে, জানছে আমার দরকার নাই। এবার দেখছে গরুর জায়গায় বাবা চলে আসছে, এবার ও তো দেখছে এই সালা ম্যানেজ তো দিতে হবে, কি করা যায়। এবার বাবার রচনা লিখেছে, খালি গরুর জায়গায় খাপে খাপ বসে দিয়েছে। শুরুতে লিখেছে বাবা একটি গৃহপালিত পশু, লজ্জা লাগছে ও আমাকে অপমান করা, এবার তোর কি কুকীর্তিগুলো বলি। তারপরে লিখেছে বাবা বিভিন্ন রঙের হয়, লাল বাবা, কালো বাবা, সাদা বাবা। লিখেছে বাবার 2টি শিং আছে, বাবা সেই শিং দিয়ে ঘুতোয়। তারপর এখানে শেষ নয়, লিখছে বাবার একটা লেজ আছে, লেজের গোছায় চুল আছে। মানে এইরকম করলে তোকে নাম্বার দিবে। কাকু তুমি তো লাস্টেরটাই বললে না, যে এটার জন্য মাস্টার আমাকে বেশি পিটিছিল। মানে ইয়ার পরেও আরো ভয়ানক কিছু লিখেছিল, যেটার জন্য মাস্টার দমে মেরেছে। হ্যাঁ লিখেছিলাম তো। কি? আমি লিখেছিলাম বাবা দুধ দেয়, সেই দুধ থেকে মা ছানা করে, আর সেই ছানা খেয়ে আজকে আমি স্কুলে পরীক্ষা দিতে আইছি। তোর ভাগ্য ভালো, তোকে স্কুল থেকে বার করে দেয়নি ঝাঁটা পিটা করে, তোর বিরাট ভাগ্য ভালো। কিন্তু ঝাঁটা পিটা করবে কি করে, ও তো আবার বলে যে ঠাকুর আছে ওর মধ্যে, ভগবান আছে, তাই তো। খুব এর জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাকে লজ্জায় পড়তে হয়েছে বিভিন্ন জায়গায়, শুধু এই জায়গায় হলে প্রত্যেকটা জায়গায়। তুই আর কত অপমান করতে চাস আমাকে, করতে চাস কি? হ্যাঁ করতে তো চাই, করতে তো মানে ইয়াকে নিয়ে তোমরা বিশ্বাস করতে পারবে নাই। আমি চাই যে তুই ভালো করে ভিডিও কর, পড়াশোনা কর, ভালো আরো ভালো ভালো ভিডিও কর, আরো ভালো করে পড়াশোনা কর, সবটাই তো করতে হবে, দিয়ে মা বাবার নামটা উজ্জ্বল কর। আমি আর কিচ্ছু চাই না তোর কাছে। না কাকু, আমার মা বাবা আমাকে নিয়ে গর্ব করুক সেইটা আমি চাই, কিন্তু আমার মা বাবার নাম আমি উজ্জ্বল করতে পারবো। কেন মা বাবার নাম উজ্জ্বল করতে পারবি না কেন? আমার মা বাবার নাম যদি উজ্জ্বল হয়ে যায়, তাহলে কি কেলেঙ্কারি কাণ্ডটা হবে বলো দেখিনি। মায়ের নাম হবে শ্রীমতী উজ্জ্বল ব্যানার্জি, লোকে শুনলে কি বলবে গো, একটা ঘরের বইয়ের এরকম নাম হইতে পারে? তুমি বলো। আরে বাবা, এ উজ্জ্বল সে উজ্জ্বল লয় গো। আরে এইখানেই শেষ লয় গো। আবার কি গো? আমার মা বাবার নাম যদি উজ্জ্বল হয়ে যায়, তাহলে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সব জায়গায় নাম চেঞ্জ করতে হবে।
জীবনটা পুরো কেরাজিন হয়ে যাবে গো কাকু। ও মা গো মা, আমার কেনে ইয়ার সঙ্গে শো করতে পাঠালি মা? কাকু তুমি ঘর থেকে এত দূরে আইছো, ম্যামে করছো যে? আমি ম্যা করিনি, আমি ছাগল বটি নাকি ম্যা করবো? অমনি করে দেখার কি আছে? তুমি বললে না তুমি ছাগল বাটা, তাই একটু দেখছি, একটু একটু কথা। আমি ছাগল দেখতে? তাহলে এগুলো কি মনে হচ্ছে? এগুলো এগুলো ছাগলের দাড়ি মনে হচ্ছে। আমি মাকে বললাম, আমি মা বলেছি, আমি বলেছি হ্যাঁ মা, আমাকে ইয়ার সঙ্গে কেনে শো করতে পাঠালি? ঠিক আছে, তুমি ঘর থেকে এত দূরে আইছো, ম্যামে এই মামা করছো যে? ঠাকুমার তো হেঁচকি উঠবে। আমি বুঝতে পারছি আমার মায়ের মানে তোর ঠাকুমার হেঁচকি উঠুক না উঠুক, আমি ফুটে যাব, আমি উপরে উঠে যাবো তোর সঙ্গে এরকম করে থাকলে। কি হলো, কাঁদার কি আছে? তুমি ওই কথাটা বললে যে? কোন কথাটা? যে আমি ফুটে যাব। দেখিছ, এতক্ষণ অপমান করলো, লোকের কাছে যা তা করে দিল, এখন আমি বলছি আমি ফুটে যাবো, মরে যাবো, উপরে চলে যাবো, এখন কষ্ট হচ্ছে। এইটা হচ্ছে সম্পর্ক সত্যিই, কিন্তু কাকা হয় যে সম্পর্ক, এটা আমার ভালো লাগে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের টাকা পয়সা জমি জায়গার জন্য এত মানে ভায়ে ভায়ে বলুন, মানে আত্মীয় স্বজনদের মধ্যে এত মারামারি হানাহানি, এত কোর্ট পুলিশ থানা, এত কিছু, তার মধ্যে সম্পর্কগুলো কিন্তু থেকে যায় আমার প্রত্যেকের মধ্যে আমাদের। সেটা বন্ধুত্ব সম্পর্ক হোক, সেটা ভালোবাসার সম্পর্ক হোক, সমস্ত সম্পর্কের মধ্যেই সেই রকম এই কাকা ভাই যে সম্পর্কে যে এত অপমান করলে কোনো কিছু নাই। আজকে এই যে যখনই বলেছি মরে যাবো, আমি ফুটে যাবো, ওর চোখের জল চলে যাচ্ছে, ওর কষ্ট হচ্ছে, এটা আমার খুব মনটা আমি ভরে গেল আজকে, সত্যি আমি খুব ভালো লাগলো আমার। কাকু ইয়ার থেকেও বড় কথা কি তুমি জানো? কি? ইয়ার থেকেও বড় কথা হলো, তুমি যদি ফুটে যাও তাহলে আমি ভিডিওটা কার সাথে করব? আমার তো ভিডিও করাই বন্ধ হয়ে যাবে। মানে আমি মরে গেলে তোর কষ্ট নাই, ভিডিও করতে পারবি না, ওইটা কষ্ট? হ্যাঁ। যুগটা হচ্ছে ধান্দার যুগ, ধান্দা, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। তো আর একটা বলবো কি ছোট করে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আলা লাগে না নাকি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। মাঝখানে জল দাও, জলের বোতল।